ওয়েলকাম টু ইন্সপায়ার ইয়োরসেলফের আরও একটি রান্নার পর্বে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব দুর্দান্ত স্বাদের ব্রেকফাস্টের একটা রেসিপি, যেটা তৈরি হয় যেমন চটজলদি আর পেটও ভরিয়ে রাখে অনেকক্ষণ। তাহলে দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। তার জন্য একটা বড় সাইজের পাত্র নিয়েছি, তাতে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর অল্প একটু চিনি। এবারে লবণ আর চিনিটার সাথে যোগ করলাম 1 কাপ মতো প্লেন জল। এটা রুম টেম্পারেচারের জল, কোনোরূপ ঠান্ডা বা গরম জল আমি এক্ষেত্রে ব্যবহার করিনি। এবারে সমস্ত কিছুকে ভালো করে চিনিটা আর লবণটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি একটা তারের হুইস্কারের সাহায্যে এটা মিশিয়ে নিয়েছি। দিয়ে দিলাম ওই জলের মধ্যেই অল্প একটু হিং দিলে খুব সুন্দর ফ্লেভারটা তৈরি হয়, তাই চেষ্টা করবেন হিংটা দেবার। আর দিলাম অল্প একটু আদাটাকে আমি এক্ষেত্রে গ্রেট করে ব্যবহার করেছি, আপনারা চাইলে একদম মিহি করে কুচি করেও ব্যবহার করতে পারেন। সমস্ত কিছুকে জলের সাথে দিয়ে মেন উপকরণটা এবারে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে ব্যবহার করব। নিয়েছি 200 গ্রামের মতন বেসন। এটা একদম ছোলার রেগুলার আমরা যেই বেসন ব্যবহার করি সেই বেসনই এক্ষেত্রে ব্যবহার করছি। আর এইভাবে ছেঁকে নেওয়ার কারণে রেসিপিটা খুব ফ্লাফি তৈরি হবে এবং ভীষণ নরম তৈরি হবে। ছাঁকনির সাহায্যে ছেঁকে এই রেসিপিটা তৈরি করলে ভীষণ ফ্লাফি তৈরি হয়, তার সাথে সাথে নরমও তৈরি হয়। তাই চেষ্টা করবেন অবশ্যই একটু ছেঁকে এটা ব্যবহার করার। ওজন অনুযায়ী আমি এক্ষেত্রে 200 গ্রামের মতন বেসন ব্যবহার করেছি, আবারও বললাম। তাই আপনারা যদি কাপ মাপে ব্যবহার করেন তাহলে কাপ মাপেও ব্যবহার করতে পারেন। তবে যেই পরিমাণ জল দেবেন সে ব্যাটারটাকে বুঝে শুনে একটু করতে হবে। ব্যাটারটা খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন ব্যাটার কিন্তু এক্ষেত্রে তৈরি হবে না। একটা মাঝারি ঘনত্বের ব্যাটার এক্ষেত্রে তৈরি হবে। কথা বলতে বলতে আমার বেসনের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এটাকে রেখে দিলাম এক সাইডে। এবার তাতে যোগ করলাম 1 টেবিল চামচের মতন বেকিং পাউডার আর দিলাম অল্প একটু বেকিং সোডা। ওই টেবিল চামচের 4 ভাগের 1 ভাগ আমি বেকিং সোডা ব্যবহার করেছি। আর এগুলোকে অ্যাক্টিভেট করার জন্য দিলাম 1/2 চামচের মতো লেবুর রস, আর তাতে দিলাম 1/2 চামচের মতো জল। এবার এই সমস্ত উপকরণগুলিকে ভালো করে বেসনের ব্যাটারের সাহায্যে বেকিং পাউডার আর বেকিং সোডাটাকেও মিশিয়ে নিতে হবে। আর আমি একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে ফেটিয়েছি, তাতে করে বাবেলস যেটা ক্রিয়েট হবে সেটা একই দিকে ক্রিয়েট হবে এবং খুব ফ্লাফি রেসিপিটা তৈরি হবে। আজকের এই রেসিপিটা আমি ইডলি স্ট্যান্ডে তৈরি করব, তাই ইডলি স্ট্যান্ডটাকে একটু রেডি করে নিচ্ছি। ইডলি স্ট্যান্ডের মধ্যে 1 ফোঁটা করে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। রিফাইন্ড অয়েলটাকে ভালো করে বুলিয়ে ইডলি স্ট্যান্ডটাকে আগে থেকে রেডি করে রাখতে হবে, তাতে করে যখন রেসিপিটা তৈরি হবে রেসিপিটা অনায়াসে উঠে আসবে, কোনোভাবে ইডলি স্ট্যান্ডের মধ্যে আটকে থাকবে না। এবার ওই ব্যাটার থেকে 1 হাতা পরিমাণ করে ব্যাটার আমি ইডলি স্ট্যান্ডের মধ্যে দিয়ে দিচ্ছি। একদম ভর্তি ভর্তি করে ইডলি স্ট্যান্ডটা ভরে ব্যাটারটা দেব না, কারণ রেসিপিটা তৈরি হওয়ার পর বেশ ফুলে উঠবে। সেক্ষেত্রে অল্প একটু ফাঁকা রেখেই ব্যাটারটা ভরতে দিলাম। একইভাবে সমস্ত ইডলি স্ট্যান্ডগুলোকে আমি রেডি করে নেব এই ব্যাটারটা দিয়ে। একইভাবে সমস্ত ইডলি স্ট্যান্ডগুলোকে ভরিয়ে নিয়ে ফিরে আসছি। আমার এক্ষেত্রে 16টা ইডলি তৈরি করার জায়গা আছে, তাই 16টাই প্রথম পর্যায়ে ধোকলা আমি তৈরি করলাম। আপনাদের কাছে যে পরিমাণ ইডলি স্ট্যান্ড থাকবে সেই পরিমাণে এই রেসিপিটা তৈরি করতে পারেন। এবারে এটাকে ভাপিয়ে নেওয়ার পালা। তার জন্য ইডলি স্ট্যান্ডের মধ্যে অল্প একটু জল দিয়ে গ্যাসের ওভেনের মধ্যে বসিয়েছি। জলে বাবেলস ফুটে উঠলে আগে থেকে যে স্ট্যান্ডটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে ঢাকা চাপা দিয়ে হাই ফ্লেমে মিনিট 15 ভাপিয়ে নেব। মিনিট 15 পর ওটাকে এক সাইডে রেখে দিয়ে এবার এক তরকাটা রেডি করে নেব। তার জন্য একটা কড়া বসিয়েছি, তাতে দিয়ে দিলাম 2 চামচের মতো রিফাইন্ড অয়েল, আর তাতে দিলাম অল্প একটু কালো সর্ষে দেওয়ার কারণে ফ্লেভারটা খুব ভালো আসে। সর্ষেটা বেশ ফুটতে শুরু করলে তাতে দিলাম কয়েকটা কারি পাতা আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। কারি পাতা চেরা কাঁচা লঙ্কা থেকেও মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিলাম 1 কাপের মতো জল। এবার জলের সাথে কারি পাতা আর কাঁচা লঙ্কা সমেত এই জলটা লবণ এবং চিনি দিয়ে মিনিট 5 মতন ফুটিয়ে একটা সিরাপ তৈরি করে নেব। সিরাপটা খুব বেশি মোটা সিরাপ তৈরি হবে না, একটা পাতলা জলজলে সিরাপ তৈরি হবে। একদম শেষে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম 1 চামচের মতো লেবুর রস। এই টক মিষ্টি আর লবণ দেওয়া সিরাপটা এই ধোকলার ওপর দিলে ধোকলাটা ভীষণ নরম হয়ে এটা সোক করে নেয়। এর ক্ষেত্রে ধোকলাটা খেতেও খুব ভালো লাগে।
এবারে ইডলি স্ট্যান্ড থেকে ইডলিটাকে ডিমোল্ড করে নেওয়ার পালা। যে ধোকলার ইডলিগুলো আমি তৈরি করে নিয়েছি সেগুলোকে ছুরির সাহায্যে হালকা হাতে ডিমোল্ড করে নেব। দেখতেই পাচ্ছেন কতটা নরম তুলতুলে আর কীরকম ফ্লাফি তৈরি হয়েছে। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের ব্রেকফাস্টের খাওয়ার জন্য ধোকলার রেসিপি। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা একটা ছোট্ট কমেন্ট করে আমায় জানাতে পারেন। ওপর থেকে আমি যে চিনির সিরাপটা তৈরি করে রেখেছিলাম সেটা ছড়িয়ে দিলাম, আর দিলাম 1 মুঠো পরিমাণ ধনেপাতার কুচি। ধনেপাতার কুচি আর এই চিনির সিরাপটা আর কাঁচা লঙ্কা সমেত এই রেসিপিটা যখন খাওয়া হয় খেতে অসম্ভব ভালো লাগে। যে কোনো ধরনের সস, এমনকি টমেটো কেচাপের সাথেও এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা আমাকে একটা ছোট্ট কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, তাতে করে আমার নতুন ভিডিও আপলোড হলে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করে থাকলে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো একটা রেসিপি পর্বে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।